গুড মর্নিং বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি শিলংয়ে যাওয়ার জন্য। আজকে 14 জানুয়ারি সানডে। আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব শিলং। তার আগে কিছু স্পট পড়বে, সেগুলো ঘুরে দেখব এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে ঠান্ডা তো বলেছি কালকে কীরকম ছিল, মোটামুটি ঠান্ডা, খুব একটা বেশি ঠান্ডা নেই। তো শিলংয়ের দিকে ভালো ঠান্ডা শুনলাম, তো কীরকম ঠান্ডা ওখানে গিয়ে বুঝতে পারবো। আর মৌসুমি রেডি হয়ে গেছে। এই যে আমি রেডি হয়ে গেছি, আর টুকটাক দু একটা জিনিস বের করা আছে, ওগুলো গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। আর আমরা এবার কোনো ট্রাভেলস বুক করিনি, জাস্ট গাড়িটা বুক করেছি আর অনলাইনে হোটেল বুক করে নিয়েছি। তা কী কী হোটেল বুক করেছি আমি পুরোটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোথা থেকে বুক করলাম, কী রেট, সব আপনাদের দিয়ে দেবো, আপনাদের শেয়ার করে দেবো। আর গাড়ি আমরা বুক করেছি অনলাইন থেকেই, প্রচুর বার্গেনিং করা হয়েছে। লাস্ট পর্যন্ত 21,000 ফিক্সড হয়েছে। 6 দিনের জন্য গাড়ি নেওয়া হয়েছে 21,000 টাকায়। যেহেতু ট্রাভেলস থেকে নিয়েছি একটু রেটটা হয়তো বেশিই পড়লো, তো ডাইরেক্ট যদি আসা যেত এখান থেকে বুক করলে রেটটা হয়তো 3-4 হাজার টাকা একটু কম হতো। তো সেই রিস্কটা নিইনি যে কীরকম সিজন, কীরকম লোকজন হবে, সিজন অনুযায়ী এখানে ভাড়া থাকে, তো অনেকটা যদি বেশি হয়ে যায় সেই জন্যই আমরা বুক করেই এসছি এখানে। আর ড্রাইভারদা আসবে 7টার সময়। আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, বেরিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা, বাই। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এই যে রেডি। কালকে পৌষ সংক্রান্তি জন্য এখানে রাস্তার সাইডে দোকান দিয়ে সব গুড় বিক্রি হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, 8টার সময় স্টার্ট করেছি। এখন আমরা যাচ্ছি শিলং। দুইদিকে পাহাড়। একটা টোল আছে। আমাদের শিলং পৌঁছতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। আমরা এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সকালবেলা তো কিছু খাওয়া হয়নি, এখন ভেতরে যাচ্ছি, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। ফার্স্ট স্পটে চলে এসেছি। স্পটটার নাম কি? উমিয়াম লেক। উমিয়াম লেক। আর এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে। এই যে এই যে 60 টিকিট টাকা কেটে করে নিয়েছি, 60 টাকা করে পার হেড টিকিট। আর এখন আমরা ওই লেকের দিকে যাচ্ছি। নিচে নামা যাবে কি? লেকটা প্রচুর বড়, এই যে সাইড থেকে দেখা যাচ্ছে। এখন ওই ভেতর দিকে যাচ্ছি, দেখি কতটা যাওয়া যায় ওদিকে। অনেক লোকজনও এসছে, এই যে সামনে দেখা যাচ্ছে। উমিয়াম লেকের টিকিটটা, এটা হচ্ছে টিকিট। এই যে টিকিট। এখানে অনেকটাই টাইম আছে। ফার্স্টে আমরা উপর দিকে যাই, আমি তো দেখবো একটা ভালো হোটেলের খোঁজ পেয়েছি জঙ্গলের মধ্যে। তারপরে দেখছি তো নিচের দিকে আরেকটা রয়েছে, এখন বুঝতে পারছি না। উপর দিকটা দিয়ে আগে যাই।
এই যে সুমন মানে ভীষণ খুশি। আর সুমনের আরেকটা খুশির কারণ আছে, একটু দাঁড়াও বলছি। সুমন একটা ফোন কিনেছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি। ফোন ভিভো X100। এই যে ফোনটা কিনেছে, পিকচার কোয়ালিটি এত ভালো কি বলবো। এখন যেটা দিয়ে করা হচ্ছে বলছে এটা আর আমার লাগবে না, এটা দিয়ে করব না। গুগল পিক্সেলের থেকে বলছে গুগল পিক্সেল লাগবে না, অনেক ভালো কোয়ালিটি। অনেক ভালো। ওই যে একটা বোট আসছে, এখান থেকে বোটিং করা যায়, অনেকগুলো যাচ্ছে আসছে। এখানে একটা আসছে আর এই সাইড থেকে একটা আসছে। এখানে ছবিটা দেখে এদিকে। এই যে চলে এসেছি, অসাধারণ লাগছে। লেকটা প্রচুর বড়, প্রচুর লোকে বোটিং করছে। স্পিড বোটে করে সবাই যাচ্ছে। আর এটা অনেকটা বড় জায়গা, আমাদের বললো অনেক টাইম আছে, তাড়াতাড়ি বেরিয়েছি, চাইলে সময় অনেকটা নিতে পারো। ওদিকে সেলফি সেলফি। এটা হলো বোটিং কাউন্টার, এখান থেকে বোটিং করতে জন্য টিকিট নিতে হবে। আর সুমন গেছে ওখানে টিকিট করানোর জন্য। আর টিকিটের যে কত রয়েছে সেটা তোমাদের সুমন এসেই বলবে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাশটা দেখছি, ওখানে বোটিংয়ের সব কিছু দেওয়া রয়েছে, চার্ট কত টাকা সেটা সব এখান থেকে সুমন আসলেই বলবে। বোটের টিকিট নেওয়া হয়ে গেছে, আমরাই যাচ্ছি নিচে বোটিং করব। আর আমাদের সাথে অনেকেই আছে, এখানে এসে কিছু লোকজন অ্যাড হয়েছে আমাদের সাথে, আমরা সবাই একসাথে যাব। কম কস্টিং এ সেটা আপনাদের এসে হ্যাঁ, বোটিং করে এসে আপনাদের বলছি। এই যে কয়েকজন ফিরলো, ও ফিরছে না, এরা যাচ্ছে, আমরাও যাব। আর আমাদের গ্রুপে অনেকেই আছে। এই যে আমাদের বোট এসে গেছে, এটা করে আমরা যাব। এটা 10 জনের, আমাদের গ্রুপে আছে 10 জন। এই যে আমরা চলে এসেছি। এই যে সুমন আসছে, বসে পড়েছে, আর আমরা সাইডেই পরপর বসে দুজনে। কেমন লাগছে? ও দারুণ, খুব মজা হচ্ছে। এই যে আমাদের গ্রুপে আছে। পিছনের জলটা তো আরো বেশি ভালো লাগছে। ওই যে তুলেছিলাম, আমরা তুলে এসেছি, ফাটাফাটি লাগছে দেখতে। আর সামনেটা তো সেই ফার্স্ট টাইমে বোটে করে এরকমভাবে আমরা যাচ্ছি। এর আগে আমরা গেছিলাম, সেটা আলাদা ছিল। ও সত্যি অসাধারণ লাগছে। অসাধারণ, এটার মানে কিছু বলার নেই। আমাদের এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম। আমাদের ঘোরা কমপ্লিট, এখান থেকে গেলাম আর আসলাম, কিন্তু এটাই খুব মজার ছিল। এই আসতে
আমাদের বোটে ঘোরা কমপ্লিট। বোট আপনারা কীভাবে বুক করবেন, এখানে কাউন্টার আছে, সেখানেই কন্ট্যাক্ট করবেন। বোটের রেট হচ্ছে বড় বোট 10 জনের ভাড়া হচ্ছে 1180 টাকা, আর আপনি যদি ছোটো বোট নেন 3 জনের ভাড়া হচ্ছে 472 টাকা। তা আমরা এখানে দুটো গ্রুপ পেয়ে গেছিলাম, ওনারা 4 জন ছিলেন, আমরা 2 জন অ্যাড হয়ে টোটাল 10 জন। পার হেড 118 টাকা করে 236 টাকা লেগেছে। খুব সস্তা হয়ে গেছে। আপনারাও ঘুরতে আসলে এইভাবে ট্যুরিস্ট খুঁজে নেবেন। ছোট গ্রুপ থাকলে তাদের সাথে জয়েন হয়ে যাবেন, কস্টিং অনেকটা কম লাগবে। আমাদের ঘোরা মোটামুটি এখানে কমপ্লিট। এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা এখান থেকে এন্ট্রি নিচ্ছি। ওই যে টাকা নিয়েছে, গাইড সঙ্গে যাবে। গাইড কে যাচ্ছে? তো বললো না তো কিছু। আমরা এখন আছি, জায়গাটার নাম সিক্রেট ফরেস্ট। এখানে গাইড নিতে হয়, তা কত কি খরচা পড়লো সেটা আমি ডিসক্রিপশনে দিচ্ছি। এখানে গাইড নিয়েছি, কিন্তু গাইড যে কি বলছে কিছুই বুঝতে পারছি না। লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এদের এখানকার ভাষা এটা কিছু খাসি বোঝাচ্ছে না। ভিলেজ। আর আমরা এখন ফরেস্টের ভেতরে যাচ্ছি। এখানের জায়গাটা আরো বেশি বড়, ফরেস্টের ভেতরে এখনো ঢুকিনি। আর এখানটা দেখো ভিউটা, উফ অসাধারণ। আর আমাদের এই যে গাইড কি বলছে কিছুই বুঝতে পারছি না, ল্যাঙ্গুয়েজের এত প্রবলেম হচ্ছে। লাস্টে আমাদের ড্রাইভার দাদা এসে বলছে টাকা নিয়েছে গাইডের জন্য, ওনার সাথে যাবে। তারপর বুঝতে পারলাম। আর এই যে মনে হচ্ছে ফরেস্টের ঢোকার এন্ট্রি। সুমন আগে আগে ঢুকে গেছে। That from our ancestors, we borrow it from our children, so respect and protect. This forest, first of all, I like to introduce myself. My good name is Kerry Mame. You can call me Kerry. Are you shooting video? Video shooting is prohibited, sir. Okay? But we're not allowed to take a video. If you want to take a video, you need to go and ask permission from the king. Video allowed nahi hai. ঠিক Take photo, no? Photo, yes, it's allowed, but video we do not allow. Okay. So before we enter into this forest, first of all, I like to introduce myself. My good name is Kerry Mame. You can call me Kerry. So inside এন্ট্রি করছি, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই বন্ধ করে দিলাম। স্টিল ছবি তোলা যাবে। তখন আমরা ফরেস্টের ভেতরে যাচ্ছি। আমরা ফরেস্টের ভেতরে গেছিলাম, ওখানে এন্ট্রি ছিল 460 টাকা। আর গাইড সাথে গেছিলো। ভেতরে তো ভিডিও অ্যালাউ ছিল না বলে তোমাদের কিছু দেখাতে পারিনি। ওখানে অনেক রকমের গাছ ছিল, রুদ্রাক্ষর গাছ ছিল, তারপরে ক্যান্সারের যে মেডিসিন তৈরি হয় সেই লিপস্টিক, ন্যাচারাল লিপস্টিক সব ওগুলো তৈরি হয়, সেগুলোর সব রকম অনেক রকমের গাছ ছিল। আরও অনেক ছিল, আমার ঠিক খেয়াল নেই নামগুলো। অনেক রকমের গাছ ছিল ভেতরে। আর ভেতরে গিয়ে একটা জায়গায় ছবি তুললাম, অসাধারণ তুলেছে ছেলেটা, এত সুন্দর করে ছবি তুলেছে, মানে দারুণ। ভেতরটা প্রচুর ঠান্ডা, মানে জঙ্গলের ভেতরে ঢুকেছিলাম যতক্ষণ মনে হচ্ছিল মানে বরফের ভেতরে মনে আছি। এবার এই ফাঁকা জায়গায় রোদটা আসতে মনে হচ্ছে না, ঠিক আছে এবারে। আর এখানটা অনেকটা ফাঁকা জায়গা, এই যে বাচ্চারা সব খেলা করছে, প্রচুর বড় জায়গা, খুব সুন্দর। হাফ ট্র্যাক, এটা হাফ ট্র্যাক। আচ্ছা, ফুল ট্র্যাকও আছে। ফুল ট্র্যাক দেখে নিচ্ছি কত ফুল ট্র্যাক, দেখে বলে দিচ্ছি 550। ও 550 আছে। আমরা হাফ গেছিলাম, ফুল যাইনি। আর এটা অনেকটা বড় এরিয়া নিয়ে, পুরোটা জঙ্গল। কেমন লাগলো ভেতরে গিয়ে? ভালো ভালো, ভেতরটা খুবই ঠান্ডা ছিল। তা চলো এখান থেকে আমরা বেরোই।
আর দেখি কোথায় যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফলসে চলে এসেছি, এই এখন এখান থেকে এন্ট্রি করছি। টিকিট ফিস নিয়েছে আমাদের 200 টাকা এন্ট্রি নিয়েছে। আর এখান থেকে নিচে যেতে হচ্ছে, সিঁড়ি, জলের আওয়াজ এখান থেকেই পাচ্ছি আমরা। যেখানেই যাচ্ছি শুধু সিঁড়ি আর সিঁড়ি। অনেকটা বেশি এখানে দেখলাম ঘোড়ার এন্ট্রি ফি গুলো অন্য জায়গা থেকে এখানে এন্ট্রি ফি অনেকটাই বেশি। আমি টোটাল এন্ট্রি ফি কত দিচ্ছি আমি সব ডিটেলস শেয়ার করে দেবো লাস্ট ভিডিওতে। এগুলো পার্ট বাই পার্ট আসবে। ওয়েলকাম। কস্ট বলে দেবো। এই যে ফলসটা খুব সুন্দর লাগছে দেখতে। আওয়াজটা সব থেকে বেশি ভালো লাগছে। আর এই যে নিচেই যাচ্ছে জলটা, ওই ওপর থেকে জলটা আসছে। আর চারপাশটা এরকম সুন্দর। ও ওইখানটা তো বেশি ভালো লাগছে। ওই ওপর থেকে জলটা নামছে, নেমে এইখানে আসছে। এটা হলো ফার্স্ট ফলস, সেকেন্ডটা নিচে, থার্ডটা আরও নিচে এই যে দিয়ে দিয়েছে। আর আমরা এটা দিয়ে এখন নিচেই যাব। ডাস্টবিনগুলো সুন্দর ঝুড়ি দিয়ে করেছে। আমরা এই সেকেন্ড ফলসে যাচ্ছি আর সবাই উঠছে পায়ে হাত দিয়ে। আমাদের অবস্থাও তাই হবে। সুমন আগে চলে যাচ্ছে। নামতে তো খুবই ভালো লাগছে, ওঠার সময় কি হবে সেটাই বুঝতে পারছি না। সবাই উঠছে পায়ে হাত দিয়ে। এই যে নিচে আরও যেতে হবে, ওই নিচে যেতে হবে। এটা দিয়ে যাওয়ার পরে 3টে আছে পরপর এখানে। আমরা ফার্স্টটা কভার করে সেকেন্ডটা কভার করছি, আর থার্ডটা আরও নিচেই আছে। এই যে আর এদিক থেকে দেখছি ওই যে নিচে অনেকে নেমেছে, দূরে অনেকে নেমেছে, আর এখান থেকে জলটা পড়ছে। এই যে দেখে নামতে হচ্ছে। এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। সুমন দাঁড়িয়ে পড়েছে, একটু করে নামছে। প্রচুর খাড়া সিঁড়ি। এই যে এখান থেকে ওয়াটারফলসটা ব্যাপক লাগছে। ওখানে অনেকে নেমে ছবি তুলছে। আর সুমনের এখানে অবস্থা খারাপ, ও আর হাঁটতে পারছে না, এক পা করে আসছে।
আর এই যে ওয়াটারফলসটা অসাধারণ লাগছে, জলটা পড়ছে ওই ওপর থেকে আমাদেরকে আসতে হয়েছে। ওই নিচ থেকে আসতে গিয়ে আমাদের হালাত খারাপ হয়ে গেছে। লেস কে না কি করছি? প্রথমে আমরা ক্যাডবেরি খেয়েছি, এবার খাচ্ছি আমরা লেস। কি করব, আর একটু একটু দাঁড়াতে দাঁড়াতে উঠছি। কেমন লাগছে? কষ্ট হচ্ছে সত্যিই তাই, ভীষণ কষ্ট হয়েছে। আর ওই নিচেই ছিলাম আমরা, ওই নিচে থেকে এসছি। উফ, খুব খারাপ অবস্থা। মনে হচ্ছে ফার্স্ট যদি জানতাম আমি আসতাম না এতটা নিচে। উঠতে নামার সময়ও কষ্ট হয়নি না, নামার সময় একটু হয়েছে, ওটার সময় প্রচুর কষ্ট হয়েছে। এখনো অনেকটা বাকি আছে। হাঁটুতে ব্যথা থাকলে একদম ট্রাই নেবেন না। না, আর এখনো অনেকটা বাকি আছে। ওই যে ও শুধু এটা না, ওপাশে গিয়ে আরও আছে, অনেকটা বাকি আছে। আর সবার একই অবস্থা, মানে সবাই উঠছে পায়ে এরম হাঁটুতে এরম হাত দিয়ে 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 কষ্ট করে সবাই উঠছে। আর পায়ে ব্যথা থাকলে একদম চেষ্টা করা উচিতই না। আর হালকা টিফিন আর জলের বোতল অবশ্যই ক্যারি করবেন, এখানে কোনো দোকান পাবেন না, তো জল আর হালকা কিছু খাবার। যদি একটু লং টাইম কাটাতে চান তাহলে অবশ্যই খাবার নিয়ে আসবেন। এবার যাই আমরা ওপরে, ওপরে গিয়ে দেখি আমাদের অবস্থাটা কি। খুব খারাপ অবস্থা, শুধু ক্যাডবেরি খাচ্ছি। আর আরেকটা রয়েছে কি ডবল ডেকার প্লিজ, যেটা রয়েছে ওটাই যাব না, কারণ এটাতেই হালাত খারাপ। ওটাতে সুমন্ত যাবে নাই বলেছে, কিন্তু আমার একটু মনে ইচ্ছে হচ্ছিল ওখানে যাওয়ার। কিন্তু যারা যারা গেছে, কয়েকদিন আগে একটা ফ্যামিলি গেছে আমার পরিচিত, ওরা বলছে যেও না, এত একদিন লাগবে আর প্রচুর কষ্ট, ওটা তোমরা পারবে না।